আসসালামু আলাইকুম। তারকা টিভির আরও একটা স্পোর্টস আপডেটে আপনাকে স্বাগতম। এবার তামিম ইকবালকে ছাড়া আর পথ দেখছেন না বিসিবি বস নাজমুল হাসান পাপন। তাই তো পরবর্তী ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে তামিম ইকবাল, এমনটাই শোনা যাচ্ছে। তো সম্মানিত ভিউয়ার্স, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের মাটিতে 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে হেরে বসেছিল বাংলাদেশ। সেটাকে অনেকটাই অঘটন বলা হচ্ছিল, কিন্তু দ্বিতীয় ম্যাচেও হেরেছে তারা, যার ফলে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হেরেছে টাইগাররা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে দিন টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত 20 ওভার শেষে 6 উইকেট হারিয়ে 144 রান করে তারা জবাব দিতে নেমে 19 ওভার 3 বলে 138 রানে অল আউট হয়ে যায় টাইগাররা। স্বাগতিকদের অল্পতে আটকাতে 2টি করে উইকেট নেন শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হুসাইন। তবে যুক্তরাষ্ট্রের পক্ষে এদিন অধিনায়ক মোনাক প্যাটেল সর্বোচ্চ 42 রান করেন। অপর ওপেনার স্টিভেন টেইলরের ব্যাট থেকে আসে 31 রান। বাংলাদেশের পক্ষে এদিন লিটন দাসের পরিবর্তে দলে আসেন তানজিদ হাসান তামিম, তিনি করেন 15 বলে 19। এছাড়া গোল্ডেন ডাক মেরে আউট হন সৌম্য সরকার। 30 রানে 2 উইকেট হারানোর পর অধিনায়ক নাজমুল হোসেন খেলেন অনেকটাই ওয়ানডে স্টাইলে ব্যাটিং। 34 বলে তিনি করেন 34 রান। শান্তর বিদায়ের পর বেশি টিকতে পারেননি তাওহিদ হৃদয়, 21 বলে 25 রান করেন তিনি। এছাড়া সাকিব আল হাসান শেষ মুহূর্তে করেন 23 বলে 30 রান। এরপরে লজ্জার হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে টাইগারদেরকে। তাই তো এমন বাজে খেলা দেখে রীতিমতো বিরক্ত পুরো বাংলাদেশের ক্রিকেট ভক্ত সমর্থকেরা। এমনকি রীতিমতো বিরক্ত হয়েছেন বিসিবি বস নাজমুল হাসান পাপনও। তাই তো এবার গুঞ্জন শোনা যাচ্ছে অবসর ভেঙে পরবর্তী ম্যাচে দলে ঢুকতে যাচ্ছেন তামিম। তবে তা কতটা সত্য তা এখনো বিসিবির কোনো সূত্র থেকে জানা যায়নি। তো সম্মানিত ভিউয়ার্স, তামিম ইকবাল যদি বাংলাদেশ দলে যুক্ত হন তাহলে আপনি কতটা খুশি হবেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।